মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা, তুমি মেঘলা অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। বন্ধু, কি খবর? কেমন আছিস? মেঘলা শালিমা বিল্ডার্সে কি করে? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। একটা কুকুরকে যদি লাথি দিয়ে বলি তুই কখনো আমার বাসার সামনে ঘুরঘুর করবি না। কুকুর কখনোই আসে না, কেন জানিস? কারণ কুকুরের আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাট ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপরে তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? কি বলিস? তুই তো আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? এই যে আমার বন্ধু অনেক নিজে নিজের কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। আপনি খুব জন্ম থেকে এরকম শয়তান? অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিবি। একই কথা যদি আমি বলি, আরে গাদ্দার, এবার সত্যি করে কও, কে আমারে কিডন্যাপ করাইছিল? আমি শুনতে চাইছি আমারে সেদিন কে কিডন্যাপ করাইছিল, আর কত টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করছিস? ক। ম্যাডাম 50,000 টাকার বিনিময়ে আপনাদের কিডন্যাপ করছিলাম। ধরো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 25 নিশ্চয়ই দেখেছ। 26তম এপিসোড কবে আসবে, সত্যি কি সপ্তাহে 3টি করে পর্ব প্রচারের ঘোষণা দিতে যাচ্ছে পরিচালক? অফিসিয়াল আপডেট জানাবো আজকের ভিডিওতে। আর আগামী পর্বে কি রাতুল একেবারে পথের ফকির হয়ে যাবে? হাতে ভিক্ষার থালা নিয়ে কি তাকে রাস্তায় নামতে হবে? মেঘলা আসলে রাতুলকে নিয়ে কি এমন ভয়ঙ্কর পরিকল্পনা করছে? অনিক ও মেঘলার সম্পর্ক কি আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে কিনা, শুটিং সেট থেকে সর্বশেষ আপডেট জানাবো। সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অনিকই মেঘলার সন্তানের বাবা হিসেবে নিজেকে মেনে নিবে কিনা, আর অনিকই শেষ পর্যন্ত মেঘলা ও বৃষ্টিকে নিয়ে একসাথে সংসার গড়ার সিদ্ধান্ত নিবে? এই সমস্ত সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন এপিসোড সবার আগে পেতে। তো শুরুতেই কথা বলি মেঘলার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 25-এ আমরা দেখতে পেয়েছি মেঘলা তাকে অপহরণ করা 2 সন্ত্রাসীকে ধরে নিজের কাছে বন্দী করে নিয়ে আসে, কারণ সে যে কোনো মূল্যে জানতে চায় কে তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছিল। এরপর মেঘলা বুদ্ধি করে তাদের টাকার লোভ দেখায় এবং একই সাথে ভয়ও দেখাতে থাকে। অবশেষে তারা সব সত্যি স্বীকার করে নেয়। তারা জানায় রাতুলের নির্দেশেই তারা মেঘলাকে অপহরণ করেছিল এবং রাতুলের কথা মতোই মেঘলার সামনে অনিকের নাম বলেছিল, যাতে অনিক ও মেঘলার সম্পর্ক চিরতরে ভেঙে যায়। এই সত্য জানার পর মেঘলার চোখে মুখে প্রতিশোধের আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে সে শালিমা গ্রুপের ম্যানেজারকে ফোন দিয়ে রাতুলকে পরদিন অফিসে আসতে বলে। মেঘলার কণ্ঠেই তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল এবার রাতুলের জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় রাতুল মেঘলার জন্য দামি গিফট নিয়ে অফিসে হাজির হয়, কারণ সে মনে করে মেঘলা হয়তো অবশেষে তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। মেঘলাও খুব কৌশলে এমন আচরণ করতে থাকে যেন সত্যি সে বিয়েতে সম্মতি দিয়েছে। এতে রাতুল আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কিন্তু মেঘলার মনের ভেতরে তখন অন্য খেলা চলছে। ঠিক যখন রাতুল খুশি মনে মেঘলার গলায় হার পরিয়ে দিতে যায়, তখনই মেঘলার সবার সামনে তাকে জোরে থাপ্পড় মেরে বসে। এই দৃশ্য দেখে দর্শকরা মজা পায়, দর্শকরা যেন একেবারে অবাকও হয়ে যায়। আগামী পর্বে এখান থেকে শুরু হবে আসল খেলা। এবার রাতুল কিন্তু ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে, আর মেঘলা ও অনিক একসাথে মিলে রাতুলের সব ষড়যন্ত্রের মুখোশও খুলে দেবে। তাই শুধু এটাই নয়, খুব সম্ভবত আগামী পর্বে আমরা রাতুলকে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় দেখতে পাব। ধারণা করা হচ্ছে মেঘলার শালিমা গ্রুপের সাথে রাতুলের করা সব ব্যবসায়িক চুক্তি বাতিল করে দেবে।
আর যেহেতু রাতুল তার প্রায় সমস্ত সম্পত্তি এবং টাকা এই প্রজেক্টে ইনভেস্ট করেছে, তাই চুক্তি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই সে একেবারে পথে বসে যাবে। এতদিন যে রাতুল নিজেকে অনেক ক্ষমতাবান ভাবত, সেই রাতুল হয়তো এবার মানুষের কাছে সাহায্য চাইতে বাধ্য হবে। অন্যদিকে অনিকও ধীরে ধীরে বুঝতে পারবে মেঘলার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবই ছিল রাতুলের সাজানো ষড়যন্ত্র। তখন অনিক নিজের ভুল বুঝতে শুরু করবে এবং মেঘলার প্রতি তার ভালোবাসা আবার আগের মতো জেগে উঠবে। এমন হতে পারে মেঘলা শালিমা গ্রুপের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আবার অনিককে দিয়ে দেবে। যদিও বৃষ্টি প্রথমে এটা মানতে চাইবে না, তবু পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় যাবে যেখানে অনিক ও মেঘলার পুনর্মিলন অবসম্ভাবী হয়ে উঠবে। দর্শকরা অনেক দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় রয়েছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, মেঘলার সন্তানের বাবা হিসেবে অনিককে নিজেকে মেনে নিবে? আগামী পর্বে যেহেতু একের পর এক ষড়যন্ত্রের চোট খুলতে শুরু করবে, তাই এই সত্যটাও খুব দ্রুত সামনে চলে আসতে পারে। কারণ মেঘলার পর্বের সন্তান আসলে অনিকেরই সন্তান। এতদিন রাতুল বিভিন্ন মিথ্যা গল্প সাজিয়ে অনিককে বিভ্রান্ত করে রেখেছিল, কিন্তু এখন যখন অনিক বুঝতে পারছে মেঘলা আসলে নির্দোষ, তখন তার মনে সন্দেহ জাগবে যে এই সন্তান হয়তো তারই। এরপর হয়তো অনিক সে ডাক্তারকে খুঁজে বের করবে যাকে দিয়ে রাতুল মিথ্যা নাটক সাজিয়েছিল। ভয় পেয়ে ডাক্তারও শেষ পর্যন্ত সব সত্যি বলে দেবে। মেঘলার গর্ভের সন্তান আর কারো নয়, অনিকের সন্তান। এই সত্য জানার পর অনিক পুরোপুরি ভেঙে পড়বে, কারণ সে বুঝতে পারবে ভুল বোঝাবুঝির কারণে সে মেঘলাকে কতটা কষ্ট দিয়েছিল। একসময় অনিক ভাবত মেঘলা শালিমা গ্রুপের ম্যানেজারের সাথে সম্পর্ক করে চাকরি পেয়েছে, কিন্তু যখন সে জানতে পারল মেঘলাই শালিমা গ্রুপের আসল মালিক, তখন থেকেই তার ভুল ধারণা দূর হতে শুরু করেছে। আগামী পর্বে তাই আবেগ, প্রতিশোধ, ভালোবাসা আর সত্য উন্মোচনের এক দুর্দান্ত মিশ্রণ দেখতে চলেছে দর্শকরা। এখন প্রশ্ন হচ্ছে, মেঘলা, অনিক ও বৃষ্টি কি একসাথে সংসার করতে পারবে, নাকি তাদের মধ্যে থেকে কাউকে সরে যেতে হবে? সত্যি বলতে অনিক যতই অভিমান করুক বা ভুল বুঝুক না কেন, সে এখনও মন থেকে মেঘলাকেই ভালোবাসে। অন্যদিকে মেঘলাও অনিক ছাড়া অন্য কাউকে নিজের জীবনে কল্পনাই করতে পারে না। তাই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হলে তাদের আবার এক হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে এখানে সবচেয়ে বড় ত্যাগটা হয়তো করবে বৃষ্টি, কারণ বৃষ্টি জানে অনেক বাবা হতে চায়, কিন্তু সে নিজে হয়তো কখনো মা হতে পারবে না। আর এজন্যই অনেকের সুখের কথা ভেবে বৃষ্টি নিজেই হয়তো তাদের জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, কারণ সে চায় না অনেক সারা জীবন কষ্ট পাক। বৃষ্টির চরিত্রে আমরা বরাবরই ত্যাগ আর ভালোবাসা দেখেছি, তাই শেষ পর্যন্ত অনিক, মেঘলা ও তাদের সন্তানের সুখের জন্য বৃষ্টি নিজেকে দূরে সরিয়ে নিতেও পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২৬ কবে প্রকাশ পাবে? সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না হলে গরিবের রাজপুত্র এপিসোড ২৬ আগামী মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুব শীঘ্রই সপ্তাহে ৩টি পর্ব প্রচারের ঘোষণা আসতে পারে বলেও জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সব মিলে বলা যায় আগামী পর্ব হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে বিস্ফোরক এবং আবেগঘন একটি পর্ব। নাটকের পরবর্তী ধাপে সবচেয়ে বড় যে পরিবর্তনটি দেখা যাবে তা হল রাতুলের পুরো সাম্রাজ্য ভেঙে পড়া। এতদিন যে নিজের ক্ষমতা, টাকা আর প্রভাবকে ঢাল হিসাবে ব্যবহার করে যেভাবে মিথ্যা ও ষড়যন্ত্র চালিয়ে গেছে, সেই সবকিছুর ভিত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। শালিমা গ্রুপের সাথে তার যে চুক্তি হয়েছে সেটি যদি সত্যি বাতিল হয়ে যায়, তাহলে তার অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কারণ তার অধিকাংশ সম্পদে এই প্রকল্পে বিনিয়োগ করা। এমন পরিস্থিতিতে একজন মানুষের সামাজিক অবস্থান রাতারাতি বদলে যেতে পারে, এবং রাতুলের ক্ষেত্রেও সেটাই ঘটতে পারে। ক্ষমতার শীর্ষে স্বাদ থাকা একজন মানুষ যখন হঠাৎ করে সব হারায়, তখন তার মানসিক অবস্থাও ভেঙে পড়ে এবং সে নিজের ভুল বুঝতে বাধ্য হয়। তবে রাতুলের ক্ষেত্রে ভুল স্বীকার করার সম্ভাবনা খুবই কম, বরং সে আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে, যা গল্পকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। অন্যদিকে মেঘলার সিদ্ধান্তগুলো আরও কঠিন এবং নির্ধারক হয়ে উঠবে। সে ইতিমধ্যে প্রমাণ পেয়েছে যে রাতুল তার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে শুধু তার ব্যক্তিগত জীবন নয়, বরং অনেকের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে। এই অবস্থায় মেঘলা যদি সত্যি শালিমা গ্রুপের সমস্ত চুক্তি বাতিল করে দেয়, তাহলে সেটা শুধু একটা ব্যবসায়িক সিদ্ধান্ত থাকবে না, বরং সেটি হবে এক ধরনের প্রতিশোধ। এই প্রতিশোধ এটা কিন্তু রাতুলকে সামাজিক এবং আর্থিকভাবে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এমন ধ্বংসের পর রাতুল যদি সত্যি পথে বসে যায়, তাহলে তার চরিত্রে একটি নতুন পরিবর্তন দেখা দিতে পারে, যেখানে সে হয়তো অনুশোচনায় ভুগবে অথবা আরও বড় ষড়যন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে। অনিকের চরিত্রের সবচেয়ে বড় পরিবর্তন আসবে তার মানসিক দ্বন্দ্ব থেকে। এতদিন সে মেঘলাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছে যে সবকিছুর পেছনে ছিল রাতুলের পরিকল্পনা। যখন একজন মানুষ নিজের ভুল বুঝতে শুরু করে, তখন তার মধ্যে অপরাধবোধ তৈরি হয়, আর সেই অপরাধবোধই তাকে সত্যের দিকে নিয়ে যায়। অনেকের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। সে মেঘলার প্রতি নিজের পুরনো
পুরনো ভালোবাসা আবার অনুভব করতে শুরু করবে এবং তার মধ্যে একটি ইচ্ছা জন্মাবে সবকিছু ঠিক করে নেওয়ার। এই পরিবর্তন শুধু তার ব্যক্তিগত জীবন নয়, বরং পুরো গল্পের গতিপথ বদলে দেবে। মেঘলা এবং অনিকের সম্পর্ক পুনরায় ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। দীর্ঘ ভুল বোঝাবুঝির, সন্দেহ এবং দূরত্বের পর যদি সত্যি তারা আবার একে অপরকে বুঝতে শুরু করে, তবে সেটি দর্শকদের জন্য একটি আবেগ ঘন মুহূর্ত হবে। তবে এই মিলন সহজ হবে না, কারণ অতীতের কষ্ট সহজে ভুলে যাওয়া যায় না। তবুও যখন সত্য প্রকাশ পায় এবং সব ষড়যন্ত্র উন্মোচিত হয়, তখন ধীরে ধীরে সম্পর্কের বরফ গলতে শুরু করে। বিশেষ করে যখন অনিক বুঝতে পারে যে মেঘলা কোনো অপরাধ করেনি, বরং সে নিজেই প্রতারণার শিকার হয়েছে, তখন তার মন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। সবচেয়ে বড় সত্যটি হল সন্তানের পরিচয়। এই সত্য যখন সামনে আসবে, তখন গল্প সম্পূর্ণ নতুন মোড় নেবে। যদি সত্যিই প্রমাণ হয়ে যে সন্তানের বাবা অনিক, তাহলে তার জীবন সম্পূর্ণ বদলে যাবে। একজন মানুষ যখন জানতে পারে যে তার অজান্তেই তার সন্তান জন্ম দিতে যাচ্ছে বা জন্ম নিয়েছে, তখন তার দায়িত্ববোধ, আবেগ এবং সম্পর্কের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। অনিকের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটতে পারে। সে প্রথমে অবিশ্বাসে ভুগবে, তারপর ধীরে ধীরে সত্য গ্রহণ করবে। এই সত্য শুধু তার ব্যক্তিগত জীবন নয়, বরং মেঘলার সাথে তার সম্পর্কেকেও নতুন ভিত্তি দেবে। ডাক্তারের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেহেতু সে একসময় সত্য গোপন বা বিকৃত করতে সাহায্য করেছিল, তাই যখন সে ভয় পেয়ে সত্য প্রকাশ করবে, তখন গল্পে একটি বড় মোড় আসবে। সত্য প্রকাশের মাধ্যমে সব মিথ্যা ভেঙে পড়বে এবং চরিত্রগুলোর আসল সম্পর্ক সামনে আসবে। এই মুহূর্তে অনেক পুরোপুরি বুঝতে পারবে যে এতদিন সে ভুল মানুষের কথায় প্রভাবিত হয়েছিল। বৃষ্টি চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি তৈরি হতে পারে তার ত্যাগের মাধ্যমে। গল্পে দেখা যায় বৃষ্টি সবসময় অনিকের সুখের কথা ভাবে, নিজের কষ্টকে পাশে রেখে। যদি সে বুঝতে পারে যে অনিকের সুখ মেঘলার সাথে এবং তাদের সন্তানের সাথে জড়িত, তাহলে সে হয়তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারে। এই ধরনের ত্যাগমূলক সিদ্ধান্ত গল্পকে আরও আবেগঘন করে তোলে। একজন মানুষ যখন ভালোবাসার জন্য নিজেকে সরিয়ে নেয়, তখন সেটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। গল্পের ভবিষ্যতে সবচেয়ে বড় প্রশ্ন হল একটি পরিবার গঠনের সম্ভাবনা। অনিক, মেঘলা এবং তাদের সন্তান একসাথে নতুন জীবন শুরু করতে পারবে কিনা, সেটাই মূল কেন্দ্রবিন্দু। সব ভুল বোঝাবুঝির যদি শেষ হয়ে যায়, তাহলে তাদের একসাথে আসা সময়ের ব্যাপার মাত্র। তবে এর মাঝে সামাজিক চাপ, অতীতের কষ্ট এবং তৃতীয় ব্যক্তির উপস্থিতি সবকিছু জটিল করে তুলতে পারে। সবশেষে সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিক হল আগামী পর্বের প্রকাশ। নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী পর্ব আসার সম্ভাবনা থাকলেও নাটকের জনপ্রিয়তার কারণে এর মধ্যে পরিবর্তন আসতে পারে। যদি সত্যি সপ্তাহে একাধিক পর্ব প্রচার শুরু হয়, তাহলে গল্পের গতি আরও দ্রুত হবে এবং দর্শকদের আগ্রহ আরও বেড়ে যাবে। প্রতিটি পর্বে নতুন নতুন চমক, নতুন মোড় এবং নতুন সত্য উন্মোচিত হবে। সব মিলিয়ে গল্পটি আগামী পর্বে হতে যাচ্ছে একেবারে আবেগ, প্রতিশোধ, ভালোবাসা এবং সত্য উন্মোচনের এক বিশাল সংমিশ্রণ, যেখানে প্রতিটি চরিত্র তাদের ভাগ্য নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে যাবে। গরিবের ঘরে রাজপুত্র নাটকের বর্তমান ঘটনা প্রবাহ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন একেবারে বড় পরিবর্তনের মুখে। একদিকে রাতুলের দীর্ঘদিনের লুকানো ষড়যন্ত্র একে একে উন্মোচিত হচ্ছে, অন্যদিকে মেঘলা ও অনিকের সম্পর্ক ধীরে ধীরে সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে গল্পটি এখন একেবারে টার্নিং পয়েন্টে রয়েছে, যেখানে আগামী পর্বগুলোতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা পুরো নাটকের গতিপথই বদলে দেবে। আগামী পর্বে সবচেয়ে বড় সম্ভাব্য ঘটনা হতে পারে রাতুলের সম্পূর্ণ পতন। যেভাবে মেঘলা ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছে এবং শালিবা গ্রুপের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাতে খুব সহজেই বলা যায় যে রাফুলের আর্থিক ও সামাজিক অবস্থান বড় ধাক্কা খাবে। যদি সত্যি তার সব চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে সে শুধু একজন ব্যবসায়ী হিসেবেই একজন প্রভাবশালী চরিত্র হিসেবেও হারিয়ে যাবে। এমন এক অবস্থায় সাধারণ মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায়, হয় সে নিজের ভুল স্বীকার করে পরিবর্তন হয়, নয়তো আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। রাতুলের চরিত্র অনুযায়ী দ্বিতীয় পথটাই বেশি সম্ভাব্য মনে হচ্ছে, যা গল্পকে আরও ভয়ঙ্কর এবং নাটকীয় করে তুলবে। অন্যদিকে মেঘলার সিদ্ধান্তগুলো আগামী পর্বে আরও কঠোর হতে পারে। সে এখন আর আবেগের জায়গা থেকে নয়, বরং বাস্তবতা এবং প্রতিশোধের জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছে। যে মানুষগুলো তার জীবন নষ্ট করার চেষ্টা করেছে, তাকে ক্ষমা করার জন্য তার সহজ হবে না, বিশেষ করে যখন সে প্রমাণ পেয়েছে যে রাতুলি তার অপহরণ এবং অনেকের সাথে ভুল বোঝাবুঝির মূল পরিকল্পনাকারী। তখন তার ভেতরের রাগ এবং কষ্ট আরও বেড়ে যাবে। এই অবস্থায় মেঘলা
মেঘলা যদি সত্যি রাতুলকে পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত নেয় তাহলে গল্পে একটি বড় যুদ্ধের সূচনা হবে। অনেকের চরিত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে তার মানসিক উপলব্ধি থেকে। এতদিন সে মেঘলাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু ধীরে ধীরে সে সত্যের কাছাকাছি আসছে। আগামী পর্বে যদি সে সত্যি বুঝতে পারে যে সবকিছু রাতুলের সাজানো নাটক ছিল, তখন তার ভেতরে এক ধরনের অপরাধবোধ তৈরি হবে। এই অপরাধবোধই তাকে মেঘলার দিকে আবার টেনে নিয়ে যাবে। অনেকের এই পরিবর্তন শুধু ব্যক্তিগত অনুভূতি নয়, বরং পুরো গল্পের সম্পর্কের সমীকরণ বদলে দেবে। মেঘলা ও অনেকের পুনর্মিলনের সম্ভাবনা আগামী পর্বগুলোতে অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং কষ্টের পর যদি তারা আবার একে অপরকে বিশ্বাস করা শুরু করে, তাহলে সেটি দর্শকদের জন্য একটি বড় আবেগঘন মুহূর্ত হবে। তবে এই পুনর্মিলন একদিকে হবে না, একদিনেও হবে না। প্রথমে অনেককে তার ভুল বুঝতে হবে, তারপর মেঘলাকে তার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। এই দীর্ঘতির পরিবর্তনই গল্পকে বাস্তবসম্মত এবং আকর্ষণীয় করে তুলবে। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন এপিসোড সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।